সেদিন গিয়েছিলাম ওম শক্তি মন্দিরে সানবিকাকে নিয়ে। মন্দিরটা বাসা থেকে একটু দূর হওয়ার কারণে আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও সবসময় যেতে পারি না। আর সানবিকার পাপার শুধু রবিবারের দিন ছুটি থাকে, কিন্তু সেদিন হয় বৃষ্টি হয় আর না হলে বেশ ঠান্ডা থাকে, যার জন্য আমরা আর সেভাবে বের হতে পারি না। তাই সানবিকাকে নিয়ে আমি একাই আমাদের এই বাসার মাসিমার সাথে সেদিন মন্দিরে গিয়েছিলাম। সানবিকা তো এখানে এসে খুশির শেষ নেই, চারিদিকে শুধু তাকাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে পুজো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যারা যারা প্রথমে অঞ্জলি দিতে পারেনি ঠাকুরমশাই তাদের জন্য আবার অঞ্জলির মন্ত্র পড়ছিল। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের বিগ্রহ এত সুন্দর করে সাজানো যে দেখে মন ভরে যায়। এই মন্দিরে রাধা মাধব থেকে শুরু করে মা দুর্গা, মা কালী, মা সরস্বতী এবং আরও অনেক ঠাকুরের বিগ্রহ আছে, যেখানে নিয়মিত পূজা করা হয়। আমরা মন্দিরের সামনেই বসেছিলাম। হঠাৎ করে এখান থেকে দুইটা লোক এসে সানবিকাকে আশীর্বাদ করে ওর হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। লোক দুইটা ইন্ডিয়ান ছিল আর হিন্দিতে কথা বলছিল, ওকে অনেক আশীর্বাদ করে গেল। আর সানবিকা টাকাটা নিয়ে কেমন অবাক হয়ে টাকা দিচ্ছিল। আর এই যে দেখুন, এরপরে আমার সানবিকার কী অবস্থা। কিছু বাচ্চারা এসেছে বাইরে থেকে মা বাবাদের সাথে, ও ওদেরকে চিনে না, জানে না, তারপরেও তাদের সাথে যে কী দুষ্টুমি, কী খেলা করা, মনে হচ্ছে যেন কতদিনের চেনা। সানবিকা সবসময় বাসায় একা একা থাকে বলে আমি খুব চিন্তা করি যে আমার বাচ্চাটা মনে হয় কারোর সাথে মিশতে পারবে না, ও মনে হয় মানুষের সাথে মিশবে না, কথা বলবে না। কিন্তু ও আমার এই ধারণাটা একদম ভুল প্রমাণ করে। যখনই ও বাইরে যায় এবং কোনো বাচ্চাকে দেখে, বিশেষ করে ও তাদের সাথে কথা বলার জন্য নিজেই আগে এগিয়ে যায়। ও পাগল হয়ে যায় কথা বলার জন্য। আমার অনেক খারাপ লাগে যে আমার সানবিকাকে আমি একা একাই বড় করে তুলছি না। ওর কোনো ভাই বোন আছে এখানে খেলা করার মতো বা কেউ আছে, কিন্তু বাইরের কাউকে পেলে ও খুব সহজে আপন করে তার সাথে খেলা শুরু করে দেয়। জানি আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। ও একটু একটু করে এখন বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বুঝতে শিখে গেছে। আর যখন স্কুলে ভর্তি হয়ে যাবে, নিজের অনেক বন্ধু হয়ে যাবে, তখন হয়তো ওর এই খারাপ লাগাটা আর থাকবে না। আর সাথে আমিও তখন একটু স্বস্তি পাবো, কারণ একা একা ওকে নিয়ে থাকাটা অনেক বেশি কষ্টের, যেটা কেউ বাইরে থেকে কখনো ফিল করবে না। ওকে নিয়ে যেদিন আমি বাইরে বের হই এবং ও একটু কারোর সাথে কথা বলতে পারে বা খেলা করতে পারে, সেদিন ওর থেকে বেশি খুশি আমি হয়ে যাই। যাই হোক, অনেকটা ইমোশনাল কথা বলে ফেললাম, যেগুলো আসলে আমি কখনো বলতে পছন্দ করি না, কিন্তু আজকে বলে ফেললাম কেন জানি। হয়তো বা আমার সানবিকার এই দুষ্টু মিষ্টি খেলা দেখে আমার আবেগে অনেক কথা বের হয়ে গেছে, যা কেউ জানে না। আর আমি আসলে কাউকে সেভাবে জানাতে চাই না। দূর থেকে সবাই ভাবে যে না, বিদেশ মানে অনেক খুশি, অনেক মজা, অনেক ভালো আছে, কিন্তু সব ভালোর পিছনেও একটা করে গল্প থাকে, একটা করে স্যাক্রিফাইস করা মুভমেন্ট থাকে, যেটা কেউ বোঝে না। যাই হোক, এবার ওকে নিয়ে বের হতে হবে। রাত হয়ে গেছে। অনেকবার ওকে ধরতে গেছি চলে যাব বলে, কিন্তু যখনই ধরতে গেছি এভাবে ছুটে ছুটে চলে যাচ্ছিল আর কান্না করছিল, কিন্তু এবার যাওয়াই লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাচ্চাটার জন্য আশীর্বাদ করবেন।